আজকে ঈদের দিন টাঙ্গাইলের বেশ কয়েকটি জনপ্রিয় জায়গায় ঘুরলাম। ডাবনাজর ব্রিজ, মহেরা রেল স্টেশন, নথখোলা ব্রিজ, বাসেল আদাজান, সব জায়গায় মানুষের ভরপুর ভিড় ছিল। আর ডাবনাজর ব্রিজে তো মানুষের জন্য পা রাখার জায়গাই ছিল না। তো ঈদে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল 7:30টায় ছিল আমাদের ডুবাইল মসজিদে ঈদের নামাজ। এত সকালে নামাজ ধরতে ধরতে আমরা নামাজ শুরুর একটু আগে পৌঁছাই। গ্রামের সবার সাথে ঈদের নামাজ আদায় করে বসে বসে হুজুরের খুতবা শুনি। যদিও অনেকে উঠে যাচ্ছিল বলে হুজুর সবাইকে অপমান করছিল, তো আমরা বসে বসে প্রায় শেষ পর্যন্ত খুতবা শুনি। খুতবা শুনে বের হয়ে এলাকার সকল ছোট বড় ভাই ব্রাদার নিয়ে আমরা চলে যাই আমাদের মসজিদের পাশে সুন্দর একটি প্লেসে। প্রায় প্রতি বছরই ঈদের দিন আমরা এই জায়গাতেই ফটোশুট করি। প্রতি বছরের নাই এই বছরও ছোট বড় সকল ভাই ব্রাদারকে নিয়ে আমরা ফটোশুট করি। তবে গত বছরের অনেকে আমাদের পাশে নেই, তারা প্রবাসে আছে, তাদেরকে আমরা সবসময় মিস করি। এরপর আমাদের এলাকার আরাবিয়ান শেখদের সাথে কিছু টাইম স্পেন্ড করি এবং ঘোরাঘুরি করি। সব শেষে চলে যায় আমাদের বাড়িতে। কয়েক ঘন্টা সময় বাড়িতে কাটানোর পর 3টার দিকে বের হয়ে যাই ঘুরতে। আমরা সবাই মিলে আমাদের নাটিয়াপাড়া বাজারের ডুবাইল শেরাতুল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একসাথ হই। এখানে সব বন্ডদের মাঝে আমি একাই পাঞ্জাবি পরে সন্ন্যাসী হয়ে এসেছি। এরপরই শুরু হয়ে যায় আমাদের ঈদের ঘোরাঘুরি। আমরা 3টা বাইক নিয়ে ঢাকা টাঙ্গাইল মেইন সড়কের পাশ দিয়ে রওনা হয়ে যায় করটিয়ার দিকে। রাস্তায় অনেক তেলের পাম্পে তেল খুঁজলেও কোনো পাম্পে থেকে আজকে তেল দেওয়া হয় না। এদিকে আমরা করটিয়া হাট বাইপাসের কাছাকাছি চলে আসলে আমাদের সাথে আরো একটি বাইক অ্যাড হয়। এরপর 4টা বাইক নিয়ে আমরা হাট বাইপাস থেকে করটিয়ার ভিতর দিয়ে বাসাইলের দিকে একটি রাস্তা ধরি। কিছু দূর এগিয়েই বাম দিকে একটি মোড় নিয়ে সরাসরি ডাবনাজর যাওয়ার জন্য রাস্তা ধরি। করটিয়া থেকে ডাবনাজরের এই রাস্তা ধরার পর কিছু দূর যেতেই অনেক মানুষ দেখি রাস্তায়। প্রথমে আমরা ভাবি হয়তো ব্রিজ দেখার জন্য এত মানুষের ভিড় হয়েছে, হয়তো ব্রিজ দেখার জন্য এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করতেছে। আমাদের ভাবনাটা সত্যি হলেও এইখানে ছিল আরো বড় একটা টুইস্ট। রেল লাইনের সাথে এই রাস্তায় ভিড় হওয়ার মূল কারণ বড় বড় কয়েকটি প্রাইভেট কার হাইস। আর এই ভিড়ে দাঁড়িয়ে থাকার আরো কষ্টকর একটি বড় ব্যাপার হচ্ছে রাস্তার পাশে বড় একটি গরু মরে রয়েছে, যে গরুটি পচন ধরে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দুর্গন্ধ থেকেই এই জ্যামে আটকে থাকা সকল যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে। অনেকে তো এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য অটো বা বাইক থেকে নেমে হেঁটে হেঁটে কিছু দূর পার হচ্ছে। আমরাও আর সহ্য করতে না পেরে হেঁটে হেঁটে চলে আসি এই পাশে। ভেবেছিলাম এই পাশে হয়তো কিছুটা জ্যাম কম হবে, তবে এদিকে এসে দেখি এই পাশে বড় প্রাইভেট কার এবং জিপ গাড়ির জন্য মূলত জ্যামটা লেগেছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা জ্যাম ছাড়িয়ে বের হতে সক্ষম হই। এত বড় জ্যাম থেকে বেরিয়ে ফুরফুরা মনে রওনা হয়ে যায় ডাবনাজর ব্রিজের দিকে। পথিমধ্যে দেখতে পাই ডাবনাজরের ওয়াটার গার্ডেন রিসোর্টে ডাবনাজর ব্রিজের মতো ভিড় লেগে আছে। এখানে মূলত প্রাইভেট কার আর জিপ গাড়িগুলো আসছে। আমরা রিসোর্ট পেরিয়ে সোজা রাস্তায় চলে যাই ব্রিজের দিকে। ব্রিজের নিচ দিয়ে পার হয়ে চলে আসি ডাবনাজরের এই সুন্দর মসজিদের সামনে। এর পাশের রাস্তা থেকেই শুরু হয় ডাবনাজরের এই সুন্দর ব্রিজটি। যেহেতু কিছুদিন আগে নির্মাণ হয়েছে এই ডাবনাজর ব্রিজটি আর টাঙ্গাইলে ব্যাপক পরিমাণ জনপ্রিয় হয়ে গেছে, তাই আমরা আগে থেকে এক্সপেক্ট করেছিলাম ঈদের দিন এখানে প্রচুর ভিড় হবে। তবে ব্রিজে যাওয়ার পর আমাদের এক্সপেকটেশনকে ভুল প্রমাণ করে এই ডাবনাজর ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। এমন অবস্থা হয়েছে যে পা ফেলানোর মতো জায়গা নেই। আর এখানে গ্রুপ নিয়ে আসলে একজন যদি হারিয়ে যায় তাকে খুঁজে বের করাও বেশ কঠিন হয়ে পড়বে আপনাদের। আমরা প্রথমে পুরো ব্রিজটি রাউন্ড দিয়ে দেখি কোথায় কি রকম ভিড় হয়েছে আর কোন কোন জায়গায় কি ধরনের দোকান বসেছে। মানুষের এত ভিড়ের ঠেলায় খুব কমই দোকান বসেছে, যেগুলো বসেছে মানুষের ভিড়ের জন্য দেখাও যাচ্ছে না। টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় ব্রিজ হচ্ছে এই ডাবনাজর ব্রিজ। তাই কিছুদিন আগে ভাইরাল হওয়া এই ব্রিজে আশেপাশের সকল মানুষ তাদের বন্ধুদের গ্রুপ, ফ্যামিলি কিংবা পরিচিত মানুষদের নিয়ে এসে এখানে ভিড় করেছে। সবার মতো আমরাও আমাদের বাইক এক সাইডে পার্কিং করে ব্রিজে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তো আমাদের মতো ঈদের দিন সকাল থেকে বিকাল কে কে এই ডাবনাজর ব্রিজে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার পর বিকেলের দিকে এই ডাবনাজর ব্রিজের পরিবেশ অন্যরকম সুন্দর ছিল। বৃষ্টির পরের আকাশের সৌন্দর্য আর নিচে এই ডাবনাজর ব্রিজের সৌন্দর্য দুটি মিলে হয়ে গেছে
গেছে একাকার। আর এই সৌন্দর্যেই মুগ্ধ হয়ে চলে এসেছে হাজার হাজার মানুষ এই ডাবনাজর ব্রিজে আসার জন্য। এই পাশে আরো একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি নির্মাণ শেষ হবে এবং পাকাও হয়ে যাবে। এইখানে এত মানুষের ভিড় দেখে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, এবার টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়েছে আমাদের মহেরা জমিদার বাড়ি আর এই ডাবনাজর ব্রিজে। ছোট বড়, যুবক যুবতী, মাঝবয়সী এবং বুড়ো বুড়ি, প্রায় সকল বয়সের মানুষেরই ভিড় জমেছে এইখানে। সবাই তাদের নিজেদের মতো ঈদ উদযাপন করতে, নিজেদের প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে এসেছে এই সুন্দর একটি জায়গায়। আমরাও আমাদের মতো সময় কাটিয়ে সবাইকে নিয়ে বের হয়ে পড়ি এই সুন্দর ব্রিজ থেকে। তবে বের হওয়ার সময় ব্রিজের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। ওই দূরের নীল আকাশে থরে থরে সাজানো মেঘ আর নিচে এই পরিষ্কার সুন্দর ডাবনাজর ব্রিজ। পরন্ত বিকেলে এই দুটোর সৌন্দর্য ছিল মুগ্ধ করার মতো। ব্রিজের এত জনপ্রিয়তা আর সৌন্দর্য দেখে ঈদের এই কয়েকদিনেই প্রচুর ভিড় থাকবে এই ডাবনাজর ব্রিজে। যারা যারা এই ব্রিজে আসবেন অবশ্যই এত মানুষের ভিড়ের কথা চিন্তা করেই আসবেন। আমরা ব্রিজ থেকে বের হয়ে শর্টকাটের জন্য পুকুরের পাশ দিয়ে চিকন একটি রাস্তা ধরি, যাতে আমাদের আবার জ্যাম ঠেলতে না হয়। এরপর সরাসরি চলে আসি নথখোলা ব্রিজে। নথখোলা ব্রিজটিও কিন্তু অনেক সুন্দর। আগে এইখানেই মানুষের প্রচুর ভিড় হতো, তবে নতুন করে ডাবনাজর ব্রিজ হওয়ার কারণে এই ব্রিজটায় মানুষের ভিড় কমে গেছে একটু। তবে আমরা এইখানেও অনেক মানুষেরই ভিড় দেখি। বাসাইলের দিকে সোজা রাস্তায় বটতলা বাজার পারি হয়ে আমরা চলে আসি বটতলায় অবস্থিত হাইট ফিট বাংলাদেশ লিমিটেড কোম্পানির সামনে। এই কোম্পানির সামনের পরিবেশটাও অনেক সুন্দর। এইখানেও অনেক মানুষ ফটোশুট করতে পারবে এবং অলরেডি করতে চলে এসেছে। তো আমরা বাসাইল বাজার ঢুকে আমাদের নাটিয়াপাড়া বিলপাড়ার দিকের এই রাস্তা ধরি এবং আমরা চলে আসি বাসাইল থেকে আদাজানের এই সুন্দর ব্রিজে। এই ব্রিজটাও কিন্তু দেখতে একদম ডাবনাজর ব্রিজের মতোই। এই ব্রিজটা মূলত বানানো হয়েছে কিশোরগঞ্জের মিঠামাইনের আদলে। ঈদের দিন এইখানেও মানুষের অনেক আনাগোনা দেখা যায়। আমরা পরন্ত বিকেলে আসলেও এইখানে অনেক মানুষকেই ছবি তুলতে দেখি। এইখানেও আমরা কিছু সময় কাটাই এবং নিজেদের মতো ছবি এবং ভিডিও করি। এরপর আমরা আবারও বাইক নিয়ে রওনা হয়ে যাই আর চলে আসি সেই ভাইরাল বিলপাড়া ব্রিজে। প্রতি বছরের ঈদের মতো এইখানেও প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিলপাড়া ব্রিজে অনেক আশা হয়েছে, তাই এইখানে আমরা আর দেরি করি না, আমরা সরাসরি চলে আসি আমাদের মহেরা রেল স্টেশনে। রেল স্টেশনের এই বাজারের এইখান থেকেই ভাসমান দোকান বসেছে আর রেল লাইনের পাশের রাস্তা এবং রেল লাইন দিয়ে অনেক মানুষেরই ভিড় দেখা যাচ্ছে। আমরা মানুষের এই আনাগোনা এবং পরন্ত বিকেলে রেল লাইনের সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসি আমাদের মহেরা রেল স্টেশনের সামনে। এখানে আসার আগেই সারিতে সারিতে অনেকগুলো বাইক পার্কিং করে রাখা হয়েছে। এছাড়াও পার্মানেন্ট দোকানের পাশাপাশি অনেক ভাসমান খাবারের দোকান বসেছে এইখান দিয়ে। আর স্টেশনের সামনে দিয়ে অনেক দোকান বসেছে, যেখানে ছোটদের খেলনা, মেয়েদের কসমেটিক্স, বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার, শরবত। এছাড়াও একটা মেলায় যে ধরনের দোকান বসে প্রায় সব ধরনের দোকান বসেছে এইখানে। ঈদের মধ্যে মহেরা রেল স্টেশনের পরিবেশ এমন হয়ে যায় যেন ছোটখাটো একটা মেলা। আমার অনেক ভিডিওতে আপনাদের বলেছি ঈদের মধ্যে মহেরা রেল স্টেশনে প্রচুর ভিড় হয়। আমরা এখানে আসার পর শুনতে পাই গত 5 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়েছিল আজকে। আমরা একদম সন্ধ্যার আগে এইখানে এসেছি, কিছুক্ষণ পরে আজান হবে, তাই বাকি সময়টা আমরা এইখানে কাটানোর সিদ্ধান্ত নেই। এরপরে দূর থেকে ঈদ মুবারক জানানো শুরু করেছে আমাদের এলাকার ছোট ভাই এবং ভাতিজারা। তারা আগে থেকে রেল লাইন দিয়ে ঘোরাফেরা করছে। আজকে রেল লাইনের পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছে। বৃষ্টির পরে রোদ উঠলে যে কোনো জায়গারই পরিবেশ খুবই সুন্দর দেখায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।